বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা দেখব যে লাল শাক ভাজি। তো এই রান্নাটি আমাদের সহযোগিতা করবেন আমাদের বুয়া সালমা বেগম। তো আসুন আমরা দেখি কিভাবে আজকে রান্নাটি করব। তো প্রথমে একটি পাত্রে অল্প পরিমাণ পেঁয়াজ, একটি ছোট রসুনের অর্ধেকটা রসুন এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে এগুলোকে হালকা লাল লালভাবে ভেজে নিতে হবে। তো তাহলে দেখেন, এখানে এই রসুনটার অর্ধেকটা রসুন আমরা ব্যবহার করছি। তো পেঁয়াজ রসুনকে এভাবে লালচে করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমরা অল্প পরিমাণ বাটা রসুন দিব, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব, করে শাকগুলোকে এবার দিয়ে দিব। এরপর শাকগুলোকে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা কমিয়ে হালকা আঁচে রান্না করতে হবে। শাকগুলো যখন আরেকটু সিদ্ধ হয়ে আসবে তখন আমরা পরিমাণ মতো লবণ দিব। তো এই পর্যায়ে আমরা একটু ঢাকনি দিয়ে দিব। তো কিছুক্ষণ পর আবার ঢাকনিটা উঠিয়ে দেখতে হবে যে শাকগুলো নিচে লেগে যায় কিনা। এই জন্য আবার নাড়াচাড়া করতে হবে যেন শাকগুলো লেগে না যায়। তো এই পর্যায়ে আমরা পরিমাণ মতো লবণ দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করতে হবে।
আসলে শাক রান্না করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই শাকটা রান্না করা যায়। তো কিছুক্ষণ পর পর ঢাকনিটা উঠিয়ে শাকগুলো নাড়াচাড়া করতে হবে। তো এইখানে শাক অনুপাতে তেলটা কিন্তু একটু বেশি পড়ছে। তো এই পর্যায়ে আমরা বিলাতি ধনিয়া পাতা দিলাম। তো এখন আমরা শাকের যে ডাঁটাগুলো আছে এগুলো একটু দেখলাম, এখনও সিদ্ধ হয় নাই। তো শাকের এই ডাঁটাগুলো একটু বড় ছিল, মোটা ছিল, সেই জন্য একটু সময় বেশি লাগতেছে। যদি ডাঁটাগুলো চিকন হয় তাহলে কিন্তু শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো শাকটা দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে ভাজ করে একটু চুলার আঁচটা কমিয়ে দিব। ঢাকনিটা দিয়ে দিব। তো আবার কিছুক্ষণ পরে ঢাকনিটা উঠিয়ে এভাবে নাড়াচাড়া করব। তো যেহেতু আমাদের শাকগুলো একটু বড় ছিল, এই জন্য ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগছে। তো দেখেন শাকটা সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, শাকের কালারটাও সুন্দর চলে আসছে। তো এই মুহূর্তে আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো তাহলে দেখেন শাকটা পুরোপুরি রান্না হয়ে গেছে, কালারটা সুন্দর চলে আসছে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন।